আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় মান্থা। এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখ মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের মাঝে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের ফলে আগামী 28 তারিখ থেকে টানা 5 দিন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর এবং হাওড়া, হুগলি, কলকাতা ও নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং কিছুটা দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি। বিশেষ করে উপকূলবর্তী জেলাতে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা দেখুন খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এবং বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি একেবারে পশ্চিমের দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা উপরের দিকে যদি আমরা দেখি গোয়ালতর, চন্দ্রকোনার দিকেও একটু মোটামুটি জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি পশ্চিম দিকে এবং দেখুন দক্ষিণ 24 পরগনার বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি একটু উপরের দিকে উঠি বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি। দেখুন চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন উপরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন, যদি আমরা দেখি কতুলপুর, জয়পুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি পান্ডুয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বর্ধমান সংলগ্ন বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলা যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে